মহানবমী আজ মহাপুজোর সমাপন। পুজোর যেহেতু আজই সমাপ্তি, তাই নবমী তিথিতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। 108টি বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের আয়োজন। সেই সমস্ত ছবি আপনাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তুলে ধরছি। সকাল থেকেই যজ্ঞ, সকাল থেকেই বিশেষ আরতি, সকাল থেকেই বিশেষ পুজো আয়োজন শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় পুজো শুরু হয়ে গিয়েছে, কারণ আজ দুপুর 2:36 পর্যন্ত নবমী তিথি রয়েছে। আমাদের সহকর্মীরা 3 জায়গা থেকে রয়েছেন। সৌরভ গুহ রয়েছেন ত্রিধারা থেকে, শুভেন্দু রয়েছেন মন্দির বাজার থেকে, আর অন্যদিকে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে কনিষ্ক কাথির নান্দনিক ক্লাব থেকে। আমি সবার প্রথমে সৌরভ তোমার কাছে যাই। ত্রিধারা রাতের বেলা তো টেকা যাচ্ছেই না, মানে সাংঘাতিক ভিড় হচ্ছে, সাংঘাতিক কথাটা দিয়েও হয়তো ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ রাত 3-4টের সময়ও এতটা জনজোয়ার। কিন্তু আজ তো নবমী, মানে উৎসবের শেষ দিন, 12:30 বেজে গিয়েছে। ভিড়ও নিশ্চয়ই হচ্ছে, কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসেন কলকাতার ঠাকুর দেখার জন্য। যাদেরকে ছাড়া উৎসব অধরা, যাদের উপস্থিতি আসলে উৎসবের রূপ বাড়ায়, তারা হলেন সাধারণ মানুষ, তারা হলেন গণদেবতা, যারা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং এই প্যান্ডেলে এসে এই উৎসবকে প্রকৃত একটা রূপ দেন। না হলে কিন্তু এই যে মণ্ডপ, এই যে আয়োজন, তা কিন্তু অসম্পূর্ণই থেকে যেত। আমার সঙ্গে রয়েছেন একজন দাদু, তিনি তার নাতিকে কোলে নিয়ে এসেছেন। এটাই হলো উৎসব। কোথা থেকে? আমি বেলুর থেকে এসেছি। বেলুর থেকে এসছেন বাচ্চাকে নিয়ে এবং সপরিবার এসছেন। হ্যাঁ, নিঃসন্দেহে আপনারা প্রতি বছর এই যে এভাবে আসেন, এটাই হলো আনন্দ। খুব ভালো লাগছে, এত সুন্দর প্রতিমা দেখে খুব ভালো লাগছে। কোথায় কোথায় ঘুরলেন আর কোথায় এই কলকাতায়, সাউথ কলকাতায় দেখছি চারিদিকটা। নবমী আজকে শেষ দিন কেন? আচ্ছা, নবমী আজকে শেষ দিন। সকাল বেরিয়ে পড়া হলো। সকাল মানে খালি থাকলে যতটা ভালো হয়। রাতে একটু বেশি ভিড়, আর রাতে অবভিয়াসলি বেশি ভিড় হয়, তো সেটা এড়ানোর জন্য সকালবেলা ইজ মাচ বেটার। রাতে আর বেরোবেন না নাকি পাড়াতে? রাতে পাড়াতে। অর্থাৎ সকাল থেকেই মানুষ বেরিয়ে পড়েছেন। একদিকে ত্রিধারায় যেখানে থিম রয়েছে, সেখানে মন্ত্রোচ্চারণও আমরা শুনতে পাচ্ছি, কারণ সেখানেও তো পুজো হচ্ছে, নবমী তিথির পুজো হচ্ছে। তার পাশাপাশি সাধারণ মানুষও ঘুরছেন, ভিড় করছেন ত্রিধারার পুজো মণ্ডপে। অসাধারণ সেখানকার মণ্ডপ, অসাধারণ সেখানকার থিম। কিন্তু আমি কলকাতার আরও একটা ছবিতে যাব, তবে তার আগে একটু পূর্ব মেদিনীপুর ঘুরে যাব। কনিষ্ক কাথির নান্দনিক ক্লাব থেকে রয়েছে। কলকাতার ছবি 12:44 আমি দেখালাম যে জনজোয়ার বলা যেতে পারে। পুজোর শেষ সব জায়গায়, গোটা রাজ্যে, গোটা দেশে, গোটা বিশ্বে। পূর্ব মেদিনীপুরের ছবিটা কি, তুমি যেখানে রয়েছো নান্দনিক ক্লাবে? দেখো শর্মিষ্ঠা, তুমি যেমনটা বললে, মা আসছেন বা বাঙালির কাছে এই যে শারদ উৎসবের একটা টান, সেটা পুজো আসছেই ভালো লাগে। আর পুরো পুজো শুরু হতেই কার্যত কিছুটা দিনের পর দিন বা রাত পোহালে একের পর এক দিন চলে যাচ্ছে। কার্যত পুজো অর্থাৎ শারদ উৎসব বা বাঙালির যে উমার বাপের বাড়িতে আসার যে দিনক্ষণ, সেটা প্রায় শেষ। এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটা বলছে প্রায় 12:30, এবং 2:36 পরে নবমী তিথি কেটে যাবে, পঞ্জিকা মতে আবার বিজয়া তিথি পড়বে। ফলে সেই সমগ্র পরিস্থিতি নেই। দুপুরবেলা তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই কাঁথির নান্দনিক ক্লাব, পূর্ব মেদিনীপুরে ঐতিহ্যমণ্ডিত ক্লাব, এখানেই কিন্তু প্রতি বছর নিত্য নতুন থিম উপস্থাপন করা থাকে। তার পাশাপাশি কিন্তু এদিন যেহেতু 12:30 অতিক্রম করেছে ঘড়ির কাঁটা, এবং 2:36 মধ্যে এখানে এই মণ্ডপেই অর্থাৎ মায়ের সামনে দেবী উমাকে নতুন অর্থাৎ জ্যান্ত উমাকে পূজিত করা হবে, অর্থাৎ কুমারী পুজো হবে। তারই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই পুরোহিত মশাইরা তারা শুরু করে দিয়েছেন। এবং এখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন, তোমাকে একটু প্রথমে ছবিটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই মণ্ডপে কিন্তু কুমারী, এই কুমারী মা তিনি কিন্তু উপস্থিত হয়েছেন, এবং ঢাক, ধুনাচি থেকে শুরু করে ধূপ ধুনো, প্রত্যেকটা মাকে, মা উমাকে যেভাবে বরণ করে মণ্ডপে বোধনের থেকে শুরু করে যেভাবে পূজিত করা হয়, আজকে নবমী তিথিতেও কিন্তু সেই মা কুমারীকেই মণ্ডপে তিথি পঞ্জিকা মতে সেইভাবে কিন্তু পূজা অর্চনা করা হবে। অবশ্যই এখানে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, তিনি একদম বুঝতে পারছি তুমি যেখানে রয়েছো সেখানকার আবহটাই একেবারে অন্যরকম, কারণ সেখানে
ঢাক বাজছে, ধুনুচি নাচ হচ্ছে এবং তার পাশাপাশি সেই ধুনুর গন্ধটা অসাধারণ। এবং ধুনুর গন্ধর সঙ্গে যেন একটা কোথাও মন খারাপও কাজ করে, কারণ এবার মায়ের বিদায় নেওয়ার পালা। যদি এত তাড়াতাড়ি মন খারাপ করব না, কারণ এখনো সময় আছে, এখনো আনন্দ উপভোগ করার সময় রয়েছে। শুভেন্দু রয়েছেন মন্দির বাজার থেকে। শুভেন্দু, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি? দেখো, আমি একেবারে রয়েছি সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকাতে। আমি দেখানোর চেষ্টা করব যে একেবারে গ্রাম বাংলার যে পুজো যেটাকে বলা যায়, এই একটা সাদামাটা পুজো, কিন্তু সেটাকে কিন্তু অসম্ভবভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজো উদ্যোক্তারা। একেবারে এনাদপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এবারে তাদের থিম যে মুখোশের আড়ালে মুখ, এবং বইয়ের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। শুধু মণ্ডপ তৈরি করা নয়, এর সমস্তটাই কিন্তু একেবারেই কাগজের দিয়ে তৈরি করা হয়েছে। আমি একেবারে পুজো মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করব, তোমাকে প্রতিমাটাও দেখাবো যে কোনো মাটি বা কাঠ বা অন্য কোনো সামগ্রী দিয়ে নয়, একেবারে প্রতিমাটা তৈরি করা হয়েছে একেবারেই কিন্তু কাগজ দিয়ে। তুমি দেখতে পাচ্ছ একেবারে লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিক এবং দুর্গা প্রতিমা পুরোটাই কিন্তু একেবারে কাগজ দিয়ে, যে কাগজ আমরা প্রতিনিয়ত ফেলে দিই ব্যবহারের পর, এবং সেই কাগজকে তুলে ধরা হয়েছে অন্যরকম একেবারে প্রতিমা। এবং সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুজো মণ্ডপ। তবে আমি আবারও একবার কাঁথির নান্দনিক ক্লাবে যাব, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী কনিষ্ক। তুমি সেখানকার বিশেষ ছবি তুলে ধরছিলে, তার মধ্যেও দর্শন করতে পারেন। না, এখানে সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা মেনেই করা হয়। যা যা আমাদের শাস্ত্রীয় যা বিধান আছে সমস্ত কিছু মেনেই আমাদের এটা করা হয়। কুমারী পুজো এখানে হয়ে থাকে। দেখা যাচ্ছে অষ্টমী তিথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, এখানে অঞ্জলি দিয়েছেন, এবং তার মধ্যে এখানে যে সাধারণ মানুষের যে ঢল যেভাবে নেমেছে, প্রতি বছর নিত্য নতুন থিম আপনারা উপস্থাপন করে থাকেন। এই যে সমগ্র পরিস্থিতি বা সারা বছরের একটা অপেক্ষা, সেখানে এই আজকে নবমী তিথি পুজো 36 করে নবমী বিজয়া ঢুকে যাচ্ছে, কোথাও কি হালকা একটু মন খারাপ? শুভেন্দুবাবুর কথা, উনি প্রতি বছরই অষ্টমী দিন এখানে আসেন অঞ্জলি দেওয়ার জন্য মায়ের কাছে। আর দেখুন, তো কিছু করার নেই, আজকে নবমীর রাত্রি মানে আমাদের কাছে তিথির পুজো হচ্ছে, এবং নবমী তিথির পুজোতে কাঁথের নান্দনিক ক্লাবের দিকে নজর রেখেছিলাম, যেখানে সৌমেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন।